যে ওয়াকফ বিল এইভাবে প্রণয়ন করা যাবে না, কারণ ওয়াকফ বিলের অনেক অসঙ্গতি রয়েছে। ঠিক আছে, ঘটনা হচ্ছে যে ওয়াকফ ব্যাপারটাই টোটালি একটা ধর্মীয় ভিত্তিতে হয়েছে। সেই ভিত্তির উপর একটা চিন্তা ভাবনা করে একটা আমাদের জয়েন্ট পার্লামেন্ট কমিটি আছে, সেই কমিটিতে পেশ করে সেটা আইন প্রণয়ন করা উচিত ছিল। কিন্তু এইভাবে প্রণয়ন করাটা সঠিক হয়নি। সেই ওয়াকফটা সম্পূর্ণ ইসলাম ধর্মের মানুষদের তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। মোদী সরকারের তো আর তো কোনো কাজ নেই, আর তো কোনো সারা ভারতবর্ষের আরও অনেক কাজ রয়েছে, সেই কাজ না করে তিনি শুধু কোথায় সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে ভোটটাকে বাড়ানোর জন্য তিনি চেষ্টা করছেন। হিন্দু মুসলমানের বিরোধটাকে জিইয়ে রেখে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছেন। এছাড়া তো অন্য কোনো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের সংবিধান যেটা মানে ভারতবর্ষের সংবিধান যে কথা বলে না, উনি ওনার মতো করেই বলছেন হিন্দুত্বকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। পার্লামেন্টে আইনের মধ্যে থেকেই আমরা প্রতিবাদ করতে পারি, সেই প্রতিবাদটা করছেন আমাদের এমপিরা, আমাদের দলও তাই করছেন। আজকে তো অন্য অনেক সম্প্রদায়ের প্রত্যেকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি নিয়ে তো তাদের কোনো বক্তব্য নেই। ওয়াকফটাকে ধরতে হবে, মুসলিমটাকে কী করে শেষ করা যায় তার জন্য এরা চক্রান্ত করছে, তো আর কোনো কাজ নেই এদের। আমরা ভারতবর্ষে জন্মেছি, আমরা ভারতবর্ষে বাস করছি, আমাদের মৃত্যু এখানেই হবে, আমাদের জানাজা হবে, আমাদের কবরও হবে এই ভারতবর্ষের মাটিতে। আর যারা বলছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তাদের কোনো লড়াই নেই, তাদের কোনো আন্দোলন নেই, তাদের কোনো অবদান নেই। এই যে আন্দোলন চলছে এবং এই আন্দোলন নিয়ে আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে অনেকে যেমন মুসলিমদের আন্দোলন বলে দেখে দিতে চাইছে, কিন্তু আমরা দেখছি পার্লামেন্টে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি তারা মামলা লড়ছেন, মহুয়া মৈত্ররা মামলা করছেন। তাহলে তো এইটা শুধু না, তাদের দৃষ্টিভঙ্গি সেরকম দৃষ্টিভঙ্গি আছে, ওদের সে দৃষ্টিভঙ্গি নেই। এরা সার্বিক দৃষ্টিভঙ্গিতে নিয়ে তো এই লড়াইটা তারা করছেন। আর ওরা এদেরকে হাতে এদের গায়ের রংটা চাপাতে চাইছে যে মুসলিমদের হয়ে এরা কেন লড়ছে, এই কথাটা, এটাই তো ওদের বক্তব্য। আপনি যদিও একটি দল করেন, কিন্তু আপনি একজন আইনজীবী হিসাবে কি বিজেপি এই ওয়াকফ আইনে কি বলছে, কেন আনলো, কি চাইছে তারা, এবং আপনাদের দাবি? এরা চাইছে যে আমাদের সম্পত্তি যাতে আমাদের সঙ্গে না থাকে, এবং এই সম্পত্তির মধ্যে অমুসলিম যারা তাদেরকে প্রতিনিধিত্ব দিয়ে টোটাল ব্যাপারটাকে একটা কন্ট্রোল করার চেষ্টা করছে, বা ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম লেভেলে লোকদেরকে যেখানে নিয়োগ করে একটা হ্যাপাজার্ড সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে। হ্যাঁ, সেটাই তো বক্তব্য। মুসলিমদের আজকে অন্য কোনো ধর্মের যে সম্পত্তি, সে সম্পত্তি যদি বলতে পারতো তাহলে বুঝতাম ঠিক আছে। আজকে শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। মসজিদ কমিটি একজন অমুসলিম কিভাবে চালাবে, সেটাই তো কথা। জানে না, বোঝে না, শুধুমাত্র তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এসবগুলো করছে। প্রথমত তারা তো এবারে লোকসভা সংখ্যাগরিষ্ঠতা এককভাবে পায়নি, এটা তাদের মনে একটা জ্বালা আছে। তারপর দুটো ক্র্যাচ আছে তাদের সাথে, একটা হচ্ছে ওইদিকে তেলুগু দেশমের পক্ষ থেকে চন্দ্রবাবু নাইডু, এদিকে নীতিশ কুমার আছে জেডিইউর পক্ষ থেকে। স্বাভাবিকভাবে তারা চাইছে যেন তেন প্রকারে মেরুকরণ করার জন্য সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়াকফ যেটা বলছেন, ওয়াকফ নিয়ে যেটা আমাদের বলা হচ্ছে যে ওয়াকফটা হচ্ছে আমাদের বলা হয় এটা আল্লাহর সম্পত্তি, একবার যেটা দান করা হয় সেটা কোনোদিন কাউকে ফেরত আসে না। সেই ওয়াকফটা সম্পূর্ণ ইসলাম ধর্মের মানুষদের তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়, সরকারের সহযোগিতা সেটা হয়। এদিকে যেমন আমাদের ওয়াকফ, ওদিকে আবার হিন্দুদের দেবতা সম্পত্তি আছে, সবই হচ্ছে আমাদের দেবতা সম্পত্তি বলুন, ওয়াকফ বলুন, সবই হচ্ছে আমাদের এই আল্লাহর সম্পত্তি, ভগবান সম্পত্তি, সেগুলোকে মানুষের জনকল্যাণে ব্যবহার করার জন্য। তো এখানে আজকে যেভাবে তারা ভাবছে যে মুসলমানদেরকে টার্গেট করে, ইসলামের মানুষদের টার্গেট করে তারা ভাবছে হয়তো মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হয়, যে কিছু মানুষকে ভুল বুঝিয়ে দেওয়া হয়, মেরুকরণ করা যায়, সেটা তো তারা মনে করছে যে তারা মুসলিমদের সম্পত্তিকে হয়তো গ্রাস করছে। কিন্তু আগামী দিনে এটাও ঠিক, যখনই এই ওয়াকফটা থিতিয়ে যাবে, তারা কিন্তু তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা, তাদের লক্ষ্য আগামী দিনে কিন্তু হিন্দু যে দেবতা সম্পত্তি, যে কোনো সেবায়েতের যেখানে পরিচালনা করে সেগুলোও কিন্তু দখল করবে। আজ নয় কাল, টুডে অর টুমরো, ওয়েট অ্যান্ড সি। আমরা তো জানি এটা ওদের লক্ষ্য আছে। তো সেই কারণে আমরা সবাইকে অনুরোধ করব, আজকে শুধু ওয়াকফ নয়, যে কোনোভাবে এই মোদী সরকারের জনবিরোধী যে সমস্ত
কার্যসূচি আছে, কর্মসূচি আছে, সেগুলোকে বিরোধিতা করা। অনেকেই অভিযোগ তুলছেন যে ওয়াকফ সম্পত্তি লুট করতেই নাকি এই আইন নিয়ে এসছে মোদী সরকার, কি বলবেন? এটা সারা দেশের লোককে একই সঙ্গে প্রতিবাদ করছে এটা, কারণ আমাদের দেশের মূল ভিত্তি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে, আমাদের হিন্দুদেরও আছে, মুসলিম, জৈন, খ্রিস্টান, প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু আছে। তাদের সম্পত্তি, তাদের সাহায্য, সব ব্যাপারে তারা নিজেদের মতো করে সংবিধানের মধ্যে দিয়ে তাদের অধিকারকে সুরক্ষিত করা আছে। এবং এই যে বাবা সাহেব আম্বেদকর যখন রচনা করেছিলেন, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন। সংবিধান রচনা করার সময় সমস্ত সম্প্রদায়, সকলের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য সকলের অধিকারকে সুরক্ষিত সংবিধানে করা আছে। ফলে বিজেপি হঠাৎ যে পদ্ধতিতে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা জোর দেখিয়ে আইনে পরিণত করে একটা বিশেষ সম্প্রদায়ের অধিকারে ওরা হাত দিচ্ছে, এটা আমাদের দেশের প্রচলিত পন্থা পদ্ধতি নয়। তাই দেশের অধিকাংশ মানুষ, তারা সকল ধর্মের মানুষই এই আচরণে ক্ষুব্ধ। তারা মনে করেন যে এ ধরনের ব্যবস্থা করলে আমাদের দেশের মূল ভিত্তি, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ, কারণ তার ধর্মনিরপেক্ষতার স্বাধীনতার 75-76 বছর হয়ে গেল, 78 বছর প্রায়। পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশগুলো দেখবে সেখানে ইতিমধ্যে পরিবর্তন হয়েছে, ভেঙে গেছে, সেখানে সামরিক শাসন জারি হয়েছে, কিন্তু আমরা এই অবস্থার মধ্যে টিকে রেখেছি, কারণ এই ধর্মনিরপেক্ষতাই আমাদের অস্ত্র। সুতরাং বিজেপি যেটা করছে সরকার ঠিক না। পার্লামেন্টের মধ্যে প্রতিবাদ হয়েছে, রাজ্যসভায় প্রতিবাদ হয়েছে, সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, এবং আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে এই আইনটাকে প্রত্যাহার করাও। এবং দেশের মানুষ চাইছে মোদি এবং অমিত শাহ সুপরিকল্পিতভাবে হিন্দুত্বের জিগির তুলে এটাকে করার চেষ্টা করছে, তাই তার পদত্যাগও আমরা দাবি করেছি। দিল্লিতে ক্ষমতায় চলে এসছে আবার বিজেপি এনডিএ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠান থেকে বলছেন যে দিল্লি থেকে ওদেরকে সরাবো, আবার কিভাবে সম্ভব? না, দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে সরার কথা বলছেন। তিনি জানেন যে এই সরকার, বিশেষ করে মোদী সরকার, তো এখনো পর্যন্ত সংঘর্ষ সরকার নয়, তারা দুটো ক্রাচের উপর ভর করে চলছে। তো স্বাভাবিক তাদের হয়তো সেরকম একটা অঙ্ক হয়তো আছে, আজকের নীতিশ কুমার আছে, কালকের নাইডু আছে, কিন্তু এরা যেভাবে ইসলাম ধর্মের মানুষদের, মুসলমানদের ভুল বোঝালেন, এতে তারা কিন্তু অনেকটা ব্যাক করে চলে গিয়েছেন। তো তারা হয়তো কোনো একটা সময় আমরা এটা মনে ভাবতে পারি, মনে করতেই পারি যে টুডে অর টুমরো হয়তো এরা ভাবতে পারে যে এই সরকারের সাথে থাকবে কি না। তো সেই জায়গায় দেখলেই তো এই সরকার তো সংঘর্ষিত সরকার নয়, পতন তো যে কোনো সময় হতেই পারে, সেইভাবে ভালো হচ্ছে।